পাখি তুমি আইলারে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে পড়ছে নাকি মনে। আমরা কোথায় ছিলাম, কোথায় আসলাম, আবার কোথায় যাব। দুনিয়াতে আসার পরে আমাদের যাওয়ার কথাটা মনে থাকে না, যার কারণে মানুষ 4 তলা 5 তলা 6 তলা বিল্ডিং বানায় রড বার করে রাখে। একজনকে দেখায় ওই যে আমার বাসা, এরকম হারকাত করে দেখে। 2 কান্দের ফেরেশতা বলে পাগলা, যেইখানে তোর থাকা লাগবে সেইটা দেখা, সেইটা হলো নিচতলা। তোর এখন কয়তলা? নিচতলা। তুই 5 তলা 6 তলা দেখায় তো লাভ নেই, দেখতে হবে আমাদের নিচতলা। নিচতলা মানে কি 1 তলা? নিচতলা মানে 1 তলার নিচে, এটাকে বলা হয় নিচতলা। ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। মানুষ কিসের মায়ায় পড়ে, কিসের ধোকায় পড়ে তোমাদের আপন আল্লাহকে তোমরা ভুলে গেলে? খুব খেয়াল করবেন। আমরা এসেছি থাকার জন্যে না যাওয়ার জন্যে? ওই যে এন্ড্রু কিশোর একটা গান গাইছে, এন্ড্রু কিশোর, চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে এক সামসারও দেখা না পাইলাম। ভাত পাক করে থুয়া পুলে গেছে, তোর এখন কথা ঠিক ছিল। আমি বগুড়ার কথা তখন মনে হয়, বগুড়া যখন তারেক জিয়া আগে আসতেছিল তখন সমস্ত সামসারে মিছিল করতেছিল, তারেক জিয়া যেখানে আমরা আছি সেখানে, তারেক জিয়া জেলখানায় এক সামসার মিছিল নেই। গানটা কিন্তু আমি খুব খেয়াল করে শুনছি, এন্ড্রু কিশোরের গান। চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে একজন আরো দেখা না পাইলাম। ও আমার সাদের মালা যাই রে ছিঁড়ে, রইব না আর বেশি দিন তোদের মাজারে। থাকবেন? থাকবেন? আল্লাহর প্রশংসা করার কারণ, আল্লাহ হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের ঘরে না পাঠায় সরাসরি আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করেছে। খুশি না বেজার? তাহলে সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ যখন হাকিম হবে আমরা কিন্তু আসামি হব। আমরা কি? ওই সময় আমাদের একজন উকিল হবেন। আমাদের উকিল হচ্ছেন আল্লাহর নবী। আল্লাহর কাছে আমাদের ব্যাপারে জেরা করবেন, জেরা করে ওকালতি করে বারিশতারি করে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবে। এমন বিশ্ব নবীর উম্মত হওয়াতে আপনারা খুশি না বেজার? যে নবী লাইলাতুল মিরাজে গিয়েও আমাদের কথা বলে নেই, জানেন? একসময় আমাদের নবী কিন্তু জান্নাতের মধ্যে ঢুকছিল, জান্নাতের ভিতরে। নবী যখন চারিদিকে জান্নাত দেখতেছে আর খালি আল্লাহর শুকরিয়া আদায় করতেছে, তো ফেরেশতা জিবরাইল বলল, হুজুর আমার মনে হচ্ছে জান্নাত দেখে আপনি খুবই খুশি হয়ে গেছেন। আপনি যদি আর দুনিয়াতে না যান আল্লাহ আপনাকে জান্নাত থেকে বের করে দিবে না। কারণ আল্লাহ বলেছেন ফাদখুলুহা খালিদিন, কেউ যদি একবার জান্নাতে প্রবেশ করে আল্লাহ তাকে চিরস্থায়ীভাবে জান্নাতে রাখা দেবে। আপনি যদি জান্নাত থেকে বের না হন আল্লাহ আপনাকে জান্নাত থেকে বের করে দিবে না। সঙ্গে সঙ্গে নবী বললেন, জিবরাইল আমি নবী আমার জন্য নই, আমি নবী হলাম আমার উম্মতের জন্যে। আল্লাহ আমারই একলা জান্নাত দিবে, আর সেই জান্নাতে আমি থাকবো, আমি জান্নাত থেকে বের হয়ে যাব। ফেরেশতা জিবরাইল বললেন, হুজুর তাহলে কি আপনি জান্নাতে ঢুকবেন না? রাসূল বললেন, সেই দিন আমি জান্নাতে ঢুকবো যেদিন আমার সমস্ত উম্মতেরা জান্নাতি হবে। এখন বলেন, বিপদে পড়লে নেতা যদি কর্মী ছাড়া পলে যায়, সেই নেতার পিছনে থাকবেন? যেই নেতা জান্নাতে গেলেও উম্মতদের ভোলে না, আপনারা কোন নেতা ধরবেন? এরা 2 জন একবারে লাভ উঠলো কেন? ও মাই খেলা অসুবিধা নেই, একটু গলা খাকারি দেন তো। আমার নেতা তোমার নেতা বিশ্ব নবীর চরিত্র ফুলের চাইতেও পবিত্র বিশ্ব নবীর চরিত্র। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম।
চরিত্রের সার্টিফিকেট কে দিছে? আল্লাহ। আল্লাহ। ভাগ্য গুণে আমরা সেই নবীর উম্মত। আল্লাহর প্রশংসা করার 3 নম্বর কারণ হলো যে কোরআন থেকে তাফসির করা হবে। অল্প সময় হলেও আমরা তাফসির আকারে কিছু কথা শুনতে চাই, যেরকম ঠিক কিনা? একটু মনোযোগ দেবেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আল্লাহ আমাদের মৃত্যু এবং হায়াতকে সৃষ্টি করেছেন। বিশ্বাস করেন আমাদেরকে কেউ মারতে পারবে না আল্লাহ যদি বাঁচায় রাখে। বিশ্বাস করেন আমাদেরকে কেউ বাঁচাবার পারবে না আল্লাহ যদি মারেন। এ বিশ্বাস আছে? আছে। এটা কি 5ই আগস্টের পরে হচ্ছে না আগে? আমার এলাকার আগে ইমাম সাহেব দোয়া করতেছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা। মানে কে যেন ভয় দেখাচ্ছে, ওই ভয়ের ঠেলায় হাসানার জায়গায় হাসিনা করছে। 5ই আগস্টের পরে ওই ইমাম আর হাসিনা কয় না, এখন হাসানা কয়। আমরাও আগে ওয়াজ করছি, চারিদিকে তাকে থাকে এরকম আমরাও দেখছি। রাস্তায় র্যাবের গাড়ি আছে কিনা, পুলিশের গাড়ি আছে কিনা, মঞ্চে আওয়ামী লীগের কোনো ক্যাডার বসে আছে কিনা, এগুলো দেখে যদি সব থাকে তাহলে তেল তেলা মেরে চলে গেছি। কারণ আমরা ভয় করছি পুলিশ যেন না ধরে। আমরা কখনো চিন্তা করিনি আজরাইল যেন না ধরে। মুসলমান যারা হবে তারা র্যাব পুলিশ ধরার চিন্তা করবে না, তারা আজরাইল ধরার চিন্তাই থাকবে। ধরে না? আপনারা এখন বলেন তো আজরাইল আমাকে কখন ধরবে? চাষটলে বসে ফাঁসির আসামি নিয়ে চিন্তা করতেছে। চাষটলে দুজন চা খায়ার করে উমুকের ফাঁসি হবে, উমুকের ফাঁসি হবে। আমি কাছে যে চা খাইতে বলতেছি, ভাই উমুকের ফাঁসি হবে, এটাও যেমন তোমাদেরও মৃত্যু হবে। যে কইছি তোমাদের মৃত্যু হবে আরো দুজন করছে। আমি গেলাম পাগলা, চমকে উঠলে কেন? ফাঁসির তারিখ আছে রে, মরার কোনো তারিখ নেই। এখানে আমরা যত লোক বসে আছে আমাদেরকে মরার কোনো তারিখ আছে? জোরে বলেন আছে? যদি না থাকে তাহলে একটু মনোযোগ দিবেন। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। তোমাদেরকে পরীক্ষা করা হবে, সুন্দর আমলের পরীক্ষা করা হবে। সব আমল করলে হবে না, আল্লাহর কাছে পরীক্ষায় পাশ করতে গেলে আমাদেরকে সুন্দর আমল করা লাগবে। আহসানু আমালা, আহসান, হাসান হোসাইন। আপনারা বলেন তো হাসান হোসাইন কেমন সুন্দর? ও এমনি এমনি শুনে শুনে বলতেছেন। আহসান মানে অতীব সুন্দর, আমালান মানে সুন্দরতম আমল। এখন আপনাদের কাছে আমার ধারাপাতের মতন কিছু প্রশ্ন থাকবে, এটা বললেই আলোচনা তাফসীর শুরু হয়ে যাবে। এখন আপনাদেরকে বলতে হবে সুন্দর আমল যদি আমরা করতে চাই তাহলে সুন্দর একটা পরিবেশের দরকার আছে না নাই? আচ্ছা, সুন্দর একটা পরিবেশ যদি তৈরি করতে চাই তাহলে সুন্দর একটা সমাজের দরকার আছে না নাই? সুন্দর একটা সমাজ যদি তৈরি করবার চাই তাহলে সুন্দর একটা রাষ্ট্রের দরকার আছে না নাই? সুন্দর একটা রাষ্ট্র যদি গঠন করতে চাই তাহলে ইংরেজদের আইন দেওয়া হবে না, ডক্টর কামালের সংবিধান দেওয়া হবে না, আল্লাহর আইন এবং কোরআনের সংবিধান লাগবে। ধরে কোন কথা ঠিক? এই জন্য এই মুহূর্তে একটা স্লোগান দেওয়া লাগবে। না 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 না, স্লোগান তকবীর না, এই সংসদে কয় কোন দল করেন বলে? আল কোরআনের আলো সংসদে। মাশাআল্লাহ, হ্যাঁ বুঝবার পারছি রে। আমরা আগামী ইলেকশনে কোন লুটেরা, কোন বাটপার, কোন ধর্ষক, কোন চাঁদাবাজ লুচ্চাকে সংসদে পাঠাবার চাই না। 300 জন ভালো মানুষকে সংসদে পাঠাবার চাই। ধরে গান ঠিক না? এ ব্যাপারে কারা কারা একমত? 2 হাত তোলা, আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, হাত নামান। এবার সাক্ষী আমি যেই বলবো আল কোরআনের আলো, সভাপতির মতো আপনারা বলবেন সংসদে জালো, আল কোরআনের আলো সংসদে জালো, কোরআন হাদিস যেখানে আমরা আছি
সেখানে দুনিয়ার মুসলমান এক হও লিল্লাহে আমরা 4 ভাই। আমার কোনো বন্ধুর নাই। আমার বড় ভাই আওয়ামী লীগ করে, ওই প্রাইমারি হেডমাস্টার তো আওয়ামী লীগ করে। আমার ছোট 2 ভাই 2 কলেজের প্রফেসর, ওরা 2 জন বিএমপি করে, আর আমি করি আল্লাহর দল। একই বিছনায় বসে আমরা খাচ্ছি। আমার বড় ভাই বলতেছে, হুজুর তুই যেভাবে ওয়াজ করতেছিস কবে যে তোকে পুলিশ ধরবে এই চিন্তায় আছে। আমি খপ করে আমার মাথাটা আমার পাতে ছিল, ভাইকে দিলাম। ভাই বলতেছে, আমি তোর বিরুদ্ধে বললাম, তুই আমার মাছ দিলি কেন? আমি বললাম, ভাই আপনি আমার পুলিশ ধরার চিন্তা করতেছেন, আর আমি আপনার আজরাইল ধরার চিন্তা করতেছি। আমার ভাই বলতেছে, না রে আমাকে 4 ভাই এক হওয়া লাগবে, আর 4 জনের 4 দল করা যাবে না, সব করা লাগবে এক দল। ধরে কোন কয় দল? 5ই আগস্টের পরে আমার ভাই আর আওয়ামী লীগ করতেছে না, এখন আমার দলত ভর্তি আবার চাচ্ছে। আর আমার 2 ভাই, ছোট 2 ভাই, ওরা মশানত আছে, কারণ বিএনপি করে তো মশানত আছে। আলহামদুলিল্লাহ, যে স্লোগানটা হলো যে দুনিয়ার মুসলমান এক হও, আমরা এক পথেই থাকতে চাই। কেউ যদি আপনাদের মধ্যে আওয়ামী লীগ করেন আমার কোনো সমস্যা নেই, বিএনপি করেন আমার কোনো সমস্যা নেই, যে দলই করেন বাহিরে করেন, কিন্তু কোরআনের ছায়ার তলে এসে অন্য কোনো দল করা যাবে না। একটাই দল, আমরা কোরআনের দল। জোরে কথা ঠিক কিনা? আপনি যখন মসজিদের মধ্যে ঢোকেন, আপনি আওয়ামী লীগ হয়ে ঢোকেন, আপনি বিএনপি হয়ে ঢোকেন, আপনি জামাত হয়ে ঢোকেন। আমি নিজের চোখে দেখছি, ডান পাশে আওয়ামী লীগ, বাম পাশে বিএনপি। আওয়ামী লীগ 4 আঙ্গুল সামনে গেছে, জামাত ইসলাম হাত ধরে টানতেছে, তুই কাতার চিনিস না? সামনে গেছি গেলে এ কাতার বরাবর নাই। আওয়ামী লীগ বলতেছে, আমি খেয়াল করিনি। বিএনপি 4 আঙ্গুল পিছনে আসো, আর পিঠে ঠেলা দেয়, বলতে তুই কাতার বুঝিস না, সামনে আয়। একটা লোকও কথা বলে না, কারণ সবাই জানে দল করতে হবে মসজিদের বাইরে, মসজিদের মধ্যে কোনো দল করা যাবে না, মসজিদের মধ্যে এক দল হয়ে জামাত কায়েম করা লাগবে। জোরে কোন কথা ঠিক না? আরো জোরে বলেন, কি কায়েম করা লাগবে? জোরসে বলুন, কেবারে কর না কেন? জোরসে বলুন, আরো জোরে। জোর হলো না? পরে 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 আগে জামাতপন্থী থাকেন তো, সময় মতো ইসলামের স্লোগান হবে, অসুবিধা কি? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান, তোমাদেরকে সুন্দর আমলের পরীক্ষা করা হবে। সুন্দর আমল যদি করতে চাই, সুন্দর কোরআনের বিকল্প কোনো রাস্তা নাই। এই কোরআন দিয়ে তো বাংলাদেশ এখনো চলেনি, চলছে? কোরআন দিয়ে যদি বাংলাদেশ চালু হয়ে যায়, তখন আমাদের নেতার চরিত্র কেমন হবে? কথা কয় না, কেমন ভালো। আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলতেছে, ওই মুহূর্তে নেতা জুমার দিনে খুতবা দেওয়ার জন্য দাঁড়িয়ে গেছে। নেতা খুতবা দিচ্ছে, নেতা কেমন দেখেন? এক মুসল্লি মাঝখান থেকে দাঁড়িয়ে বলতেছে, আমির আল মুমিনিন, আপনার খুতবা আমরা শুনবো না। বাংলাদেশের মতন 96টা দেশের প্রধানমন্ত্রী হযরত ওমর, আমাদের বাংলাদেশের মতন কয়টা? 96টা দেশ। আর সেই প্রধানমন্ত্রীকে বলতেছে আপনার খুতবা শুনবো না। ওমর ফারুকের চোখ দিয়ে দর দর করে পানি আসলো, রাগ করে না, সুন্দর করে বলতেছে, বাবা আমার খুতবার মধ্যে দোষ কি? আমার খুতবা না শোনার পিছনে কারণ কি? সাহাবী বলতেছে, আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়া আর আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন। বাইতুল মাল থেকে আমারে খাটো দিবেন আর আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিবেন। এই লম্বা জুব্বা কোথায় পেলেন? আগে জুব্বার ওয়াজ করা, তারপরে খুতবা দেন। আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চললে নেতা কেমন হবে একটু খেয়াল করেন। মসজিদের মধ্যে ইমাম যদি 4 রাকাত আসরের নামাজের 3 রাকাতে বসে, 2 রাকাতে একটা বৈঠক আছে না নাই? আবার 3 রাকাতে ইমাম বসে গেছে। ইমাম হলো টাইটেল পাস, দাওরা পাস। 3 নম্বর কাতারে একটা অটো ভ্যান চলায়, ওই আবার জানে আসরের নামাজে কয় বৈঠক।
2 রাকাতে বৈঠক, 4 রাকাতে বৈঠক, কিন্তু নেতা যে 3 রাকাত বসলো। ভ্যানারা বলতেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইমাম কয় আমি টাইটেল পাস দাওরা বাস, তুই যত আল্লাহু আকবার কর আমি উঠবো না। দরকার হলে দিনের ভোর রাতে করে ক্ষমতায় বসে থাকবো, আমি উঠবো না। নেতা স্বৈরাচার হয়ে গেছে, ওই আল্লাহু আকবার দেয়, নেতা ওঠে না। এখন আপনারা বলেন মসজিদের সমস্ত মুসল্লি ভ্যানালার পক্ষে না ইমামের পক্ষে? কেন? কারণ মসজিদে কারো বাপের আইন চলে না, মসজিদে আল্লাহর আইন চলে। আর আল্লাহর আইন যখন চলবে তখন নেতা ইচ্ছা মতো চলতে পারবে না, আল্লাহর হুকুম নবীর তরিকা মোতাবেক চলা লাগবে। ধরে কথা ঠিক কিনা? কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে তখন নেতা ইচ্ছা মতো ব্যাংকগুলোকে দেউলিয়ে বানা সব টাকা পাচার করবার পারবে না। ধরে কথা ঠিক কিনা? হযরত উমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। এমন সময় উমর ফারুক তাকায় দেখে প্রত্যেকটা সাহাবী মাথা নিচু করে বসে আছে। প্রত্যেকটা সাহাবী এরকম। উমর ফারুক চিন্তায় পড়ে গেল, আমার পক্ষে কথা বলার কেউ নেই, একটা চামচাও নেই। কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন নেতার চামচা পাওয়া খুবই কঠিন। কি পাওয়া যাবে না? কথা কর না কেন? কারণ চামচা পালবার গেলে টাকার দরকার আছে না নাই? আপনারা বলেন তো, কোরআনের রাষ্ট্র হলে নেতাকে টাকা থাকবে? এমন সময় আব্দুল্লাহ ইবনে ওমর 30 পারা কোরআনের হাফেজ, 6 লক্ষ হাদিসের হাফেজ। জোরে কোন সুবহানাল্লাহ। ওমর ফারুকের বেটা আব্দুল্লাহ 30 পারা কোরআনের হাফেজ, 6 লক্ষ হাদিসের হাফেজ। বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা হওয়ার পরেও তার সন্তানকে কোরআনের হাফেজ বানাইছে, হাদিসের হাফেজ বানাইছে। আর আমাদের নেতা নেত্রী সন্তানগুলোকে হাফেজ? কথা কন না কেন? হ্যাঁ, আজকে যদি নেতা নেত্রীর সন্তান কোরআনের হাফেজ হইতো, হাফেজের মাদ্রাসার জন্য 1 টাকাও আদায় করা লাগতো না। একদম বাকডম ঘোড়াডম সাথে ঢাক ঢোল ঝাঁঝর বাজে, এই মিথ্যা শিক্ষা দেয়, সেখানে সরকার হাজার হাজার কোটি টাকা বাজেট করে। আর জালিকাল কিতাবুল লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, যেখানে আল্লাহর কোরআন শিক্ষা দেওয়া হয়, সেই মাদ্রাসার জন্য 90% মুসলমানের দেশে 1 টাকাও বাজেট হয় না। ধরে কোন কথা ঠিক কিনা? কারণ যাদের মাথায় আমরা পাগড়ি বাঁধা দেই অধিকাংশই তারা গরিবের সন্তান। এটা আজকে যে 2টার মাথা দেওয়া হলো, খোঁজলে দেখেন তো কোন নেতার বেটা। আর নেতার মরলে আমাদের কাজ কি? হায় হায় রে, নেতা মরিছে, নেতার বেটা এখন হুজুরের মাদ্রাসা আইছে। আজকে হুজুর আপনার গরুকে নিয়ে আসেন, আমার বাবার জন্য একটা কোরআন খতম দেওয়া লাগবে। তা আমাদেরও কিছু হুজুর আছে যাই বলে আইরে সেই দিকে যাই রে, বোঝা শোনা নাই রে, কে ডাকতেছে ওদিকে খেয়াল নাই। সারা জীবন ইনুর মতন মিনুনের মতন কোরআনের বিরুদ্ধাচরণ করেছে, ওই শালা শত্রু নেতা মরে গেছে, আর হাফেজরা ঝুঁকে ঝুঁকে কোরআন খতম দিচ্ছে। 1 খতম হওয়ার পরে বলতেছে রব্বানা যালামনা, আল্লাহ যা খতম দিলাম সব নেতা রুহে দাও। 2 কান্দে 2 ফেরেশতা বলে আল্লাহ একই সওয়াব পাইবার? তোমার নবী বলেছে যে কোরআন পড়বে প্রতি অক্ষরে 10টা করে নেকি পাবে, আর কোরআন পড়াও সারা, আর নেকি লেখাও শেষ। ওই যে আবার চালান করবার যাচ্ছে, আমরা এখন কি করি? তখন আল্লাহ বলতে ফেরেশতা তোরা সাক্ষী থাক, কোরআন কোনো মরা মানুষের জন্য নয়, কোরআন হলো জীবিত মানুষের হেদায়েতের খোরাক। করে ঠিক কি না? আনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। যে বলবো সব সমস্যার সমাধান, আপনারা বলবেন দিতে পারে আল কোরআন। বলতে পারবেন না ভাইজান? সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। আব্দুল্লাহ ইবনে ওমর বাবার পাশে দাঁড়ায় বলতেছে, রে নবীর সাহাবীরা, তোমরা খাটো পাঞ্জাবি হলেও তো নতুন কাপড় পরে নামাজ পড়তে আইছো, আমার পরনের দিকে তাকায় দেখো, আমার পরনে নতুন কোনো কাপড় নাই। মাইকের সম্মান একটু বেশি ভ্রমণ করতেছে, দেখো তো একটু বেশি হয়ে গেছে।
হ্যাঁ, একটু কমাই দাও। আমার পরনে নতুন কোনো কাপড় নাই। তোমরা খাটো পাঞ্জাবি হলেও তো নতুন কাপড় পরেছ, কিন্তু আমার পরনে নতুন কোনো কাপড় নাই। ওসমান গনি বলে, আব্দুল্লাহ, আজকে জুমার দিনে সবাই নতুন কাপড় পরে নামাজ পড়তে আইছে, তুমি পুরাতন কাপড় পরলা কেন? আব্দুল্লাহ বলতেছে, আমি যদি নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। তোমরা যখন সবাই ঘুমায় যাও, আমার বাবা যেদিন থেকে মদিনার খলিফার দায়িত্ব পাইছে সেদিন থেকে আমার বাবার চোখে তার ঘুম নেই। আব্দুল্লাহ বলতেছে, একদিন গভীর রাত্রি চেতন পায় দেখি আমার মা দরজার দাঁড়িয়ে আছে। আমি আব্দুল্লাহ বললাম, মা, না ঘুমায় দরজাতে আছেন কেন? বলতেছে, তুই আবার জানবার পারলি? যেদিন থেকে তোর বাবা মদিনার খলিফা হয়েছে সেদিন থেকে রাতের বেলা চোরের মতন চুপি চুপি মানুষের দুঃখ কষ্ট দেখে। তোমরা আরামের ঘুম পাড়ো, আর আমার বাবার চোখত ঘুম নাই। আমার বাবা ঘোষণা করেছে, আল্লাহর কোরআন যখন রাষ্ট্র চলবে, ফোরাতের কুলে একটা কুত্তাও যদি না খেয়ে মারা যায়, উমরকে আদালতে আল্লাহ ছাড়বে না। তোমরা সবাই ঘুমায় গেছো। আমার বাবা আমার দরজার সামনে এসে সালাম দেওয়ার, আব্দুল্লাহ। রাতটা তখন তাহাজ্জুদের সময়। আমার বাবা আমার দরজায় ডাকতেছে, আব্দুল্লাহ আব্দুল্লাহ বলে। আমি দরজা খুলে দেখি বাবার হাতে একটা পাঞ্জাবি। আমি খুশি হয়ে বললাম, নেতার বেটা হওয়ার মধ্যে লাভ আছে। একটা পাঞ্জাবি বাইতুল মাল থেকে আমি পাইছি, বাবা আর একটা দিবে রাইছেন। কি ভাগ্য আমার, নেতার বেটাবে। কার বেটা? একটা পাইছি তো, আর একটা দিবে রাইছে। ওমর ফারুক সঙ্গে সঙ্গে এ কোরআন থেকে তেলাওয়াত করলেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা বলেন তো, ওমর ফারুক কোরআনের আয়াত দিয়ে কি বুঝালেন? 6 বছর আমবাগানের চাষ করছে, 6 বছর। এখন জ্যৈষ্ঠ মাসে দেখতে গেছে আম পাকছে কিনা, যায় দেখে গাছের ডালে বসে এক ছোট্ট বাচ্চা পাকা আম পাড়তেছে আর ব্যাগের মধ্যে তুলতেছে। বাগানের মালিক বলে, আমি খাইনি, আমার পরিবারের কেউ খায়নি, আর তুই আমার কাছে আম পাড়তেছিস, তোর বাপকে যা বিচার দেবো রে। এই তোর বাপক যা বিচার দেবো। ছেলে খালি মুসকি মুসকি হাসে। বাগানের মালিক বলে, হাসিস কেন? বলে, হাসার কারণ হলো আমার বাবা কোথায় খুঁজবার যাবেন, আমার বাবাও তো আর এক বছর চড়ছে। বাগানের মালিক নিচে বসে কান্দের, বলে, আল্লাহ বিচার দেবো কার কাছে? বেটাও চোর, বাপও চোর। আপনারা বলেন তো 15.5 বছরের খবর কি? অন্তর থেকে বলেন তো ভাই, খবর কি? বিচার কার কাছে দিবেন? বিচার দেওয়ার কোন আদালত ছিল না। জালেমদেরকে জামিন দিয়েছে, আলেমদেরকে জেলখানা ঢুকাছে। ধরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন, 50 বছর যিনি কোরআনের তাফসীর করলেন, কোরআনের পাখির অপরাধ কি? কি অপরাধ? বাংলার জনগণ জানে না, এখন বুঝতেছে। আজ থেকে 10 বছর আগে ওয়াজ করেছে আল্লাহর ওলি, যেমন একদিন আসবে গাছের গোড়াতে এমন ছাকুনি দিবে, দিল্লির মামু বাড়ি গিয়ে পড়বা। জোরে কোন কথা ঠিক কিনা? তার প্রত্যেকটা কথা 100/100 পালন হচ্ছে। জোরে কোন কথা ঠিক কিনা? এত বড় একজন আল্লাহর ওলিকে বিনা অপরাধে জেলখানায় রাখলো। কি অপরাধ? সবাই যাবজ্জীবন দিয়েছে, এক সালা মানকে, উনি আবার ফাঁসি দিছে। মানকে শামসুদ্দিন মানিক কলার পাতা শুয়ে আসছিল। ধরে কোন ঠিক কিনা? কলার পাতা দেখছেন, আমরা ভিডিও দেখছেন। এক সাধারণ লোক ওর গলার যে মাফলা ফেঁচা আসলে ধরে, তুই কেড়ে সুপ্রিম কোর্টের বিচারপতি মানে তার গলা দেয়, তুই কেড়ে কলার পাতা শুয়ে আসলো। আমার নাম কোন মানিক? কয় টাকা তোর পকেট? কয় টাকা দিছি? ওরে বাবা, দেখেন কোরআন কি বলে, তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আলেমদের হাতে হ্যান্ডকাপ, পায়ে বেল লাগায় তোমরা যখন আদালতে নিয়ে গেছো, হাজার হাজার জনগণ চোখের পানি নিয়ে তাদেরকে সালাম দিয়েছে। মনে কথা ঠিক কিনা? সবাই হাত বাড়াই দিছে। হাতে হ্যান্ডকাপ থাকার কারণে পুরো আলেমের হাতের সঙ্গে হাত লাগাবার পারে নাই। আর তোমাদেরকে যখন আদালতে নিয়ে যায়, সমস্ত মানুষ ডিম মারে, জুতা মারে, আর মানকের বিসি খোঁজা বেলা দিছে। ধরে কথা কি বুঝতেছে? হ্যাঁ, মানকারে বিসি নাই।
দুনিয়ার বিচার আল্লাহ দুনিয়াতে দেখাইছে, ধরে কারণ ঠিক কিনা ভাই? একটু মনোযোগ দিয়ে শুনবেন। বিচার দিব কার কাছে? বেটাও চোর, বাপও চোর, বিচার দেওয়ার জায়গা নাই। উমর কান্দার বলে, আব্দুল্লাহ একটা পাঞ্জাবি পাইছি বাবা, আর একটা দিবার আসি নাই। এই পাঞ্জাবি হলো আমার ভাগে পড়ছে, এই খাটো পাঞ্জাবি পরে আগামীকাল জুমার দিনে কেমনি খুতবা দেই। আব্দুল্লাহ বলতেছে, আপনি খাটো পাইছেন তো আমি কি করব? বলে, তোর পাঞ্জাবিটা আমাকে একটু দান করে দে। আব্দুল্লাহ রে, তোর পাঞ্জাবি আমার পাঞ্জাবি মিলে একটা লম্বা জুব্বা বানাবার চাই। আব্দুল্লাহ বলে, বাবার চোখের পানির কাছে আমি পরাজিত হয়ে আমার পাঞ্জাবি বাবাকে দান করে দিলাম। বাবার পাঞ্জাবি আমার পাঞ্জাবি একত্র করে বাবা লম্বা জুব্বা বানায় খুতবা দেয়। এখন বলো, খুতবা শোনা যায় কিনা যায়? সমস্ত সাহাবীরা দাঁড়িয়ে গেছে, সবাই দাঁড়িয়ে বলতেছে, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে এমন ভালো মানুষকে নেতা হিসাবে দেখা যাবে। তাহলে ভালো নেতা দেখবার গেলে ডক্টর কামালের সংবিধান চলবি? এই খালি সংবিধান ঠিক হওয়ার জন্য আপনি কি পাবনার চুপ্পুকে চুপ্পু অপসারণ করা গেল না? বারে সবাই খালি বলতে সংবিধান সংবিধান। সংবিধান কি আল্লাহর কোরআন নাকি? ডক্টর ইউনূসের সরকার যে ক্ষমতা দিয়েছে, এটা কোন সংবিধান মানছে? আপনারা বলেন এটা কি সংবিধান অনুযায়ী হয়েছে? কথা বলেন না কেন? সংবিধান অনুযায়ী সরকারই হয় নাই, তাহলে চুপ্পুকে ক্ষমতা রাখার কারণ কি? দোহাই একটাই হলো, কামালের সংবিধান। আপনারা বলেন দুনিয়ার কোনো মানুষের সংবিধান চলবে? মুসলমান যদি সুন্দর আমল করতে চান, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে এমন ভালো মানুষকে নেতা হিসাবে দেখা যাবে। কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন কর্মী কেমন হবে? নেতা তো শুনলেন, এখন কর্মী। আমরা যারা এখানে বসে আছি আমরা একজনও নেতা না, আমরা হলাম কর্মী। জোরে কোন কি? তো কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে তখন আমাদের অবস্থা কেমন হবে? একটু শোনার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে শোনেন। অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর আল্লাহর কোরআনের কর্মীকে দেখার জন্য ছদ্মবেশে মদিনার অলিগলি ঘুরতেছে। হঠাৎ হযরত ওমর দেখতে পায় বিস্তীর্ণ মরুভূমির মধ্যে একজন রাখাল উট আর দুম্বা চড়ায়। ওমর ফারুক আল্লাহর কোরআনের কর্মীকে দেখার জন্যে রাখালকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম রাখাল ভাই, আমার পেটে ক্ষুধা লাগছে, আমি উঠে এক পেয়ালা দুধ চাই। রাখাল মুসকি মুসকি হাসে। ওমর ফারুক বলে, রাখাল হাসার কারণ কি? বলে, হাসার কারণ হলো তুমি আমার সালাম দিছে, উঠের দুধ চাইছে, সালাম দিলে কি হবে, উঠের দুধ চাইলে কি হবে, আমি তোমাকে দিবার পারবো না। ওমর ফারুক বলেন, আমার অপরাধ কি? রাখাল বলে, তোমার অপরাধ হলো আগে তোমার পরিচয় দাও। দেখবেন জামাত ইসলাম বলেন, ইসলামী ছাত্র শিবির বলেন, ইসলামী শাসনতন্ত্র বলেন, ওই মানুষটা যখন আপনার কাছে আসবে আগে কিন্তু তার পরিচয় দিবে। এখন কথা ঠিক না? রাখাল বলতেছে, তুমি আমার সালাম দিলে, উঠের দুধ চাইলে, তোমার পরিচয় কি? ওমর ফারুক চিন্তায় পড়ে গেল, আমি অর্ধ পৃথিবীর খলিফা, এই পরিচয় যদি দেই তাহলে কোরআনের কর্মী দেখবো কিভাবে? ওমর ফারুক পরিচয় নিয়ে যখন চিন্তা করতেছেন এমন সময় আল্লাহর কোরআন বলতেছেন, মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। বুঝবার পারেননি? আচ্ছা, বাংলাদেশে সব দলের মধ্যে আল্লাহ আকবার কিন্তু নাই। আওয়ামী লীগ যত বড়ই দল হোক না কেন, ওদের মিছিলে কোনোদিন আপনারা আল্লাহ আকবার পাচ্ছেন না। কি দিয়ে শুরু করেন? জালো রে জালো, ঠিক না? আর আমরা শুরু করি লিল্লাহে ফাইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা। কোরআনের আয়াত তেলাওয়াত শুনলে ঈমান বাড়ে না কমে? তো ঈমান বাড়ার লক্ষণ কি মুখ বন্ধ করে থাকা? আল্লাহু আকবার বলা। এখন কোরআন বলতেছে, ওমর রাখাল যখন তোমার পরিচয় চাইছে তুমি আসল পরিচয় দাও। তোমার আসল পরিচয় হলো তোমার জাতির পিতা হযরত ইব্রাহিম, তোমার নাম রেখেছে মুসলমান। এখন আপনাদের বলতে হবে মুসলমানের জাতির পিতার নাম কি? আরো জোরে জোরসে বলুন। মাশাআল্লাহ।
তিনটা পিতা আপনারা খুব খেয়াল করবেন। একটা হলো আদি পিতা। আদি পিতা কোনোদিন দুটা হওয়ার পারে না, জাতির পিতা কোনোদিন দুটা হওয়ার পারে না, আর জন্ম দেওয়া পিতা কোনোদিন দুটা হবার পারে না। কেউ যদি বলে আমার দুই বাপে জন্ম দিছে, বুঝবেন ওর জন্মের মধ্যে ভেজাল আছে। কথা বল না, কথা বল না। কেউ যদি বলে আমার জাতির পিতা দুইটা, বুঝবেন ওর জাতির মধ্যে, ইসলামের মধ্যে ভেজাল পড়েছে। ওমর ফারুক বললেন, রাখাল আমার পরিচয় যখন জানতে চাও, আমার পরিচয় হলো আমি একজন মুসলমান। রাখাল মুসকি মুসকি হাসি আর বলে, পথিক তুমি আসল মুসলমান না ভেজাল মুসলমান? ওমর ফারুক বলে, রাখাল মুসলমান তো মুসলমান, এর মধ্যে আবার ভেজাল কি? রাখাল বলতেছে, আসল মুসলমান যারা হবে তারা চার ব্যাপারে সতর্ক থাকবে, দরকার হলে ফাঁসির মঞ্চে যাবে, কিন্তু রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লিখবে না। এরকম আসল মুসলমানকে আপনাদের পাবনাত আছে না নাই? উকিল যখন বলল আপনি একটা ইসলামী দলের আমির, আপনার ফাঁসি কার্যকর হবে, আপনি যদি রাষ্ট্রপতির কাছে দরখাস্ত লেখেন আর রাষ্ট্রপতি যদি আপনাকে মাফ করে দেয়, তাহলে আপনার ফাঁসি কার্যকর হচ্ছে না। তখন আসল মুসলমান মুসকি মুসকি হাসতেছে। উকিল বলে, হাসেন কেন? বলে, হাসার কারণ হলো তোমার কথা শোনা। তুমি বলতেছো রাষ্ট্রপতির কাছে দরখাস্ত করলে রাষ্ট্রপতি আমাকে মাফ করে দিবে। আমি বাংলাদেশ হওয়ার পরে তিনটা রাষ্ট্রপতিকে ক্ষমতার থাকা অবস্থায় মরা দেখছি। একটা হলো মুজিবুর রহমান, একটা হলো জিয়াউর রহমান, একটা হলো জিল্লুর রহমান। আপনার বলেন তো এই তিনটার শেষে রহমান আছে না নাই? কি মিল দেখছেন? শেখ মুজিব কিন্তু ক্ষমতার থাকতে মেরে ফেলে দিয়েছে, জিয়াউর রহমানকে ক্ষমতার থাকা অবস্থায় মারিছে, আর জিল্লুর রহমান ক্ষমতার থাকা অবস্থায় মরিছে। দুটা মারিছে, একটা মরিছে। আপনারা বলেন তো মারা আর মরা এর মধ্যে তফাৎ কি? তাহলে তিনজন রাষ্ট্রপতি যদি ক্ষমতার থাকা অবস্থায় মরে, তার কাছে কোনো ইমানদার ইমান থাকা অবস্থায় জীবন ভিক্ষা চাবে? উকিল বলতেছে গোয়ার্কের কারণে আপনার ফাঁসি হবে। মতিউর রহমান নিজামী মুসকি মুসকি হাসতেছে। উকিল বলে, হাসতেছেন কারণ কি? বলে, আমার ফাঁসি হবে কিন্তু আমার মৃত্যু হবে না। উকিল বলে, পাগল নাকি আপনি? ফাঁসি হবে তাহলে মৃত্যু হবে না কেন? সঙ্গে সঙ্গে আল্লাহর কোরআনের কর্মী কোরআন থেকে তেলাওয়াত করতেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হয়, আল্লাহ রাস্তায় যাদেরকে ফাঁসি দেওয়া হয়, তাদেরকে তোমরা মৃত্যু বলো না, আমি আল্লাহ বলতেছি তারা জীবিত। বিশেষ হচ্ছে না? আমার এক চাচাতো ভাইয়ের একটা ছেলে হয়েছে। তা আমার কয়, হুজুর আপনি একটা আলেম মানুষ, আমার ছেলেটার নাম কি রাখলে ভালো হয়? তা আমি অনেকক্ষণ চিন্তা করে বললাম, ভাই তোমার ছেলের নাম রাখো আবু সাইদ। কি নাম? আবু সাইদ। আবু সাইদ শোনার পরে সেই খুশি, আমার এই 200 টাকা দিয়া কয়, ভাই এমন একটা ভালো নাম করছেন, এরকম করে আবু সাইদ জীবন না দিলে তো হাসিনা পলানো হয় না। আমার ছোট ভাই আমাকে 200 টাকা দিয়েছে বকশিস। আমার এক খালাতো বোনের, গ্রাম সম্পর্কে খালা, তার বোনের একটা মেয়ে আছে। তা আমারে বলতেছে, বাবা তুমি আলেম মানুষ, আমার মেয়ের একটা মেয়ে হয়েছে, মেয়েটার কি নাম রাখি, নাতনির কি নাম রাখবো? তা আমি বললাম, খালা একটা নাম ভালো আছে, চিন্তা ভাবনা করে দেখেন তো রাখা যায় কিনা। তো খালা বলতেছে, কি রাখবো? আমি বললাম, হাসিনা। হাসিনা, ওরে বাবা। আমার খালা, আলেম না আলেম রে। আমি বললাম, খালা এত গরম জানিস না আমার নাতনির নাম খুনি হাসিনার সাথে মিল করে রাখতে পারি? ওরে বাবা রে। আমি তখন বুঝলাম 100 বছর এই বাংলাদেশের কোনো মেয়ের নাম কেউ হাসিনা রাখবে না। তোরে কোন কথা ঠিক ছিল? তার মানে আবু সাইদ মরে যাও বাসা আছে, আর হাসিনা পড়ে যাও পচে গেছে। তোরে কোন কথা বল না কেন? কথা বল না কেন? আল্লাহ রাস্তায় যারা জীবন দেয় তাদেরকে তোমরা মৃত্যু বলো না। এ কথা কার? আল্লাহ। আরো জোরে বলেন কার? একটু মনোযোগ দিয়ে শুনবেন। রাখাল বলে, পথিক
তুমি যদি আসল মুসলমান হও তাহলে তুমি দুধ চাইছা কার কাছে? চুন করছে। ওমর ফারুক বলতে ভাই রে আসলেই তো ভাই, চাওয়ার ব্যাপারে আমার ভুল হয়ে গেছে। রাখাল বলতে ভুলটা যদি বুঝবার পারো তাহলে তওবা করো। যারা মাগরিব এশা নামাজ না পড়ে ওয়াজ শুনতেছেন, যদি আপনারা মনে করেন ফজর পর্যন্ত আপনাদের বাঁচার গ্যারান্টি নাই, যদি ফজর আগে আপনি মরে যান, দুনিয়ার সমস্ত আলেম যদি আপনার যদি দোয়া করে, আল্লাহ দোয়া কবুল করবে না। কারণ লা সালাত লা ঈমানা বাইনাল আবদুল কুফরি তরকু সালাত, যে বেটা নামাজ পড়ে না সে হলো কাফের, আর কাফেরদের জন্য কোনো দোয়া কবুল হবে না। জোরে কোনো কথা ঠিক কি? এইটা যদি আপনারা ভুল বুঝতে পারেন, হুজুর আমরা মাগরিব এশা নামাজ না পড়ে বিশাল অপরাধ করছি, এই মুহূর্তে আমরা তওবা করতেছি, ফজর থেকে বাকি জীবনে একটা ওয়াক্ত নামাজ বাদ দেব না। আল্লাহকে এটা বলার সাথে সাথে তুই যত নামাজ না পড়ার পাপ হয়েছে আমি আল্লাহ সব মাফ করে দিলাম। এরই নাম হলো ফিরে আসা। এতদিন বামপন্থী দল করছি, এখন থেকে ডানপন্থী কর্ম। এতদিন শয়তানের দল করছি, এখন থেকে কোরআনের দল কর্ম। জোরে কথা বলা লাগবে তো। এতদিন বামপন্থীর শয়তানের দল করেছি, মানুষের দল করেছি, এখন থেকে শয়তানের দল করব না, কোন মানুষের দল করব না। দল করব কার? আরো জোরে বলেন। কি তওবা করার সুযোগ নাই? রাখাল বলতেছে পথিক, ভুলটা যখন বুঝবার পারছো তাহলে তওবা করো। ওমর ফারুক বলে রাখাল ভাই তাহলে আমি তওবা করতেছি। রাখাল বলে তুমি মূর্খ মানুষ, তুমি তওবা কেমনি করবা? ওমর ফারুক বলে আমি মূর্খ, তোমারে কে কইছে? রাখাল বলতেছে যে চাওয়ার ব্যাপারে সতর্ক হয় না, এর চাইতে বড় মূর্খ আর দুনিয়াতে নেই। আপনারা বলেন তো, বাবার দরবারে যারা যায় এরা শিক্ষিত না মূর্খ? শিক্ষিত লোক যায়? শিক্ষিত লোক গেলে কোনোদিন বলবে আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আপনাদের পাবনাত আছে না? নাই? নাই? একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক বলতেন রাখাল ভাই তাহলে তুমি আমাকে তওবা পড়ো, আমি তোমার সঙ্গে তওবা পড়তেছি। এবার রাখাল হযরত ওমরকে তওবা পড়াচ্ছে। আমার সঙ্গে সকলে পড়েন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি। ওমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আল্লাহ তোমার কোনো বান্দা যখন কোরআনের কর্মী হয়, ওমর যদি ভুল করে তাহলে সেই রাখাল তাকে তওবা পড়া। তওবা করার পরে ওমর ফারুক বলতেছে রাখাল ভাই আল্লাহর হস্তে উঠে এক পেয়ালা দুধ দাও, আল্লাহর হস্তে। রাখাল মুসকি মুসকি হাসে। ওমর ফারুক বলে আবার হাসো কেন? রাখাল বলে তওবা করার পরে তুমি আবার মুনাফিক হলে। আপনারা বলেন তো, কোনো কাফের যদি বলে তাও ভালো, কাফের থাকবে জাহান্নামের উপরে আর মুনাফিক থাকবে জাহান্নামের তলে। সাহাবেরা জিজ্ঞাসা করলেন হুজুর মুনাফিকের খাদ্য কি হবে? রাসূল বললেন কাফেররা যে পেশাব পায়খানা করবে জাহান্নামের তলে থাকার কারণে মুনাফিকেরা ওই কাফেরের পেশাব পায়খানা খাবে। সাহাবীরা বললেন হুজুর এই শালা মুনাফিক কোন দল থেকে বাড়াবে? আল্লাহ রাসূল বললেন এই মুনাফিকের আবাদ হবে মুসলমানের ভিতরে, আর গোটা পৃথিবীর মধ্যে সবচাইতে ফ্যাক্টরি হলো বাংলাদেশ। জোরে কোন কথা ঠিক কিনা? জোরে বলে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক চেহারা রক্তের মতন লাল করে বলতেছে ও রাখাল আমার মধ্যে মুনাফিকের কি দেখলেন? রাখাল বলতেছে লিমা তাকুলু মা লা তাফআলু। আপনার কথার সাথে কামের মিল নেই। আপনি সত্যি করে বলেন তো আমি কি উটের মালিক? রাখাল ওমরকে বলতেছে আপনি সত্যি করে বলেন আমি কি উটের মালিক? আর যদি আমি উটের মালিক হইতাম তাহলে আপনি আমাকে রাখাল বললেন কেন? আর আপনি যখন আমাকে রাখাল বলছেন তাহলে আপনার মন বলতেছেন ওটের মালিক না। আর মালিক বাদ্দা রাখালের কাছে আল্লাহর হস্তে চাইলেও রাখাল দিবার পারবে, যার প্রমাণ আমি নিজে। আগামী 6 ডিসেম্বর আমার বাইকুলা মাহফিল আছে। ওই বাইকুলা মাহফিল করে কেবল ট্রেস থেকে নামছি, ইতিমধ্যে এক লোক দৌড়ে এসে আমার হাতের মধ্যে চকচক 100 টাকা দিয়েছে, একটা চকচকা। আমি টাকা পকেটে রেখে বললাম ভাই টাকা দেওয়ার কারণ? বলে হুজুর আমার বইয়ের পেটে একটা বাচ্চা চাইছে, আপনি দোয়া করে দেন আল্লাহ যেন পুত্র দেয়। সেই বলছে দোয়া করে দেন আল্লাহ পুত্র দেয়। আমি চিন্তা করলাম ওই তো আর আমার খবর জানে না, আমি তো জানি না। আমি পকেট থেকে 200 বাইর করে দিলেন। হুজুর আমি টাকা চাইনি তো দোয়া। আরে পাগলা তুই তো জানিস না রে বাজান, আমি 3টা মেয়ের বাপ রে, আমি 3টা মেয়ের বাপ। আমার দোয়া দিয়ে যদি পুত্র হয় তাহলে আমার বইয়ের পেটে পুত্র হবে।
তুই কি জানিস আমার বইয়ের পরে যখনই সন্তান আইছে আমি তখনই দোয়া করছি আল্লাহ একটা পুত্র দাও, তাও আল্লাহ কন্যা দিছে। তখন বলে হুজুর তাহলে আপনি টাকা আপনি নেন, আমার না আমার বলে যে 100 টাকা দিছি মারতেছে দৌড়। আমি বললাম কোথায় যাবি? বলে 3 নম্বর ঘরত কাউসারি আছে হুজুর, ওই কাউসারি। আমি তো কাউসারের কাছে যাওয়ার বলতেছি। বলে হুজুর তাহলে কার কাছে যাব? আমি কোনো মাওলানার কাছে না, কোনো পীরের কাছে না, কোনো মাজারের কাছে না, পাবার যদি চাও যিনি দিবার পারে তারই কাছে চাও। জোরে বলেন তিনি কে? আরো জোরে। রাখাল বলে পথিক সত্যই যদি উঠে 1 পেলা দুধ চাও তাহলে এখান থেকে 10 মাইল দূরে মালিকের বাড়ি। ওই মালিকের বাড়ির দরজা দিয়ে বলো মালিক তোমার রাখাল উঁট আর দম্বা চড়াই, তুমি মালিক যদি হুকুম দাও তাহলে রাখাল আল্লাহর হস্তে উঠের 1 পেলা দুধ দিবে। উমর ফারুক বলে রাখাল ভাই কত দূর কষ্ট করে মালিকের বাড়ি যাওয়ার দরকার নাই, বরং তোমাকে আমি 2টা টাকা দিচ্ছি, এই 2টা টাকার বিনিময়ে তুমি উঠের 1 পেলা দুধ দাও। রাখাল মুসকে মুসকে হাসে। ওমর ফারুক বলে হাসার কারণ হলো তুমি হযরত উমরকে চিনো? এই তুমি হযরত উমরকে চিনো? উমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়। উমরের গুপ্ত বাহিনী যদি দূর থেকে দেখবার পায় তুমি আমার 2 টাকা ঘুষ দিছ, আর মালিক বাদ দিয়ে তোমাকে উঠে 1 পেলা দুধ দিছি, তাহলে তোমাকেও ধরবে আমাকেও ধরবে, এই বুড়া বয়সে তুমি ধরা খাবা? ওমর ফারুক বলে রাখাল ভাই কোরআনের আইনটা দেশ চলতেছে আমার মনেই নাই, তাহলে চলো পাহাড়ের গুহার মধ্যে যাই, তোমাকে গোপনে 2 টাকা দিব আর তুমি গোপনে উটের 1 পেলা দুধ দিবে। উমরের গুপ্ত বাহিনীও দেখতে পাবে না, তোমার মালিকও জানতে পারবে না। রাখাল চিল্লায় বলে তুমি ভণ্ড, তুমি ভণ্ড, তুমি ভণ্ড। উমর ফারুক বলে রাখাল আমার মধ্যে ভণ্ডামের কি দেখলাম? রাখাল চিল্লায় বলে পথিক উমরের গুপ্ত বাহিনী দেখতে পায় না, আমার মালিক জানতে পারে না, কিন্তু রাখালের আল্লাহ দেখতে পায়। লিল্লাহি